গার্মেন্টস ব্যবসার প্রোডাক্ট নিয়ে কিছু কথা। আপনারা হয়তোবা জানেন না যে কোয়ালিটি একটা বিশাল ফ্যাক্ট ব্যবসা জগতে। তো কোয়ালিটিটা হচ্ছে যে আমার গায়ে যে শার্টটা রয়েছে, এই শার্টটা চাইলে আমি 300 টাকাও কিনে পড়তে পারবো, আবার চাইলে এই শার্টটা 1000 টাকাতেও কিনে পড়তে পারবো, কাপড় সেম। তাহলে 1000 টাকা এবং 300 টাকা এটা কেন? তো 300 টাকায় আমি যে শার্টটা কিনে পড়তে পারবো সেটার কাপড় থাকবে কপি, প্রিন্ট থাকবে সেম, এবং 1000 টাকায় যেই কাপড়টা যেই শার্টটা আমার কিনে পড়তে হবে সেই শার্টটা কাপড় থাকবে অরিজিনাল, প্রিন্ট থাকবে অরিজিনাল, সেলাই থাকবে কোয়ালিটিফুল। এখন আসি আমাদের মূল হিসাবে, একটা কপি ফেব্রিক কিভাবে তৈরি হয়। একটা কপি ফেব্রিক বিভিন্ন ধরনের কিন্তু সুতা, জুট এবং উন্নত মানের ছাড়া, উন্নত মানের সুতা এবং উন্নত মানের ফেব্রিক ছাড়া যেই ফেব্রিকগুলা তৈরি হয়, যেই ফেব্রিকগুলার প্রিন্টিং করে আপনার বাজারে ছাড়ে, সেই ফেব্রিকগুলা অনেকেই কিনে আনে, দেখতে সেম। মনে করেন একটা প্রিন্ট ফ্যাক্টরিতে যদি যে বলা হয় যে আমার শার্টের এই প্রিন্ট আমার একটা নর্মাল কাপড়ে বসাই দিতে, তারা কিন্তু দিবে। এবং আপনারা যখন অনলাইনে ভিডিও দেখেন বা অনলাইনে ভিডিও দেখে অন্য শোরুমে কিনতে যান, তখন দেখা গেল অনেকটা দামের ডিস্টেন্স থাকে। দেখা গেল অনলাইনে একটা প্রোডাক্ট দেখছেন অনেক কম দামে, অথবা একটা লোকাল মার্কেটে একটা প্রোডাক্ট দেখছেন কম দামে, সেই প্রোডাক্টটা কিন্তু আপনারা শোরুমে অনেক সময় দেখেন বেশি দাম, হয়তোবা জাজ করে ফেলেন, কিছু সময়ের জন্য দোকানদারদেরকে অবিশ্বাস করে ফেলেন যে হয়তোবা এই দোকানদার বেশি নিচ্ছে। তবে আমি বলি, দোকানদারদের কিছু দোকানদারদের একটু প্রবলেম থাকে, তারা কাস্টমারদেরকে আসলে কনফিউজড করে ফেলে উল্টোপাল্টা দাম বলে। কিন্তু যারা মূলত এক দরে কেনাবেচা করে বা যারা এক দর লাগায়, তারা কিন্তু অনেকটা ভেবেচিন্তে লাগায়। আর দ্বিতীয় কথা হচ্ছে যে সবাই যে অনেক কাস্টমারদের কথা ভেবে কম নিবে প্রোডাক্ট, ব্যাপারটা এমন না, সবাই ওরকম চিন্তা ভাবনা করেও না। কিন্তু বেশিরভাগই ব্র্যান্ডের যেসব শোরুম বা কোয়ালিটিফুল যারা প্রোডাক্ট বিক্রি করে, যারা আজকে অনেক উপরে উঠছে, যারা আজকে আগায় যাচ্ছে দিন দিন, তারা কিন্তু কাস্টমারদেরকে নিয়ে ভাবে এবং অনেক চিন্তা করে, এবং তারা সবসময়ের জন্য চায় ভালো কোনো প্রোডাক্ট যেন কাস্টমার পায় এবং মান অনুযায়ী দামটাও যেন সেভাবে রাখতে। তো আমি একটা কথা আপনাদেরকে আজকে বলি যে একটা প্রোডাক্ট সেলাই করতে 50 টাকাতেও সেলাই করা যায়, আবার একটা প্রোডাক্ট 200 টাকাতেও সেলাই করা যায়। এখন যেই প্রোডাক্টটা 50 টাকাতে সেলাই করা, সেই প্রোডাক্টটা তো অনায়াসে 200-300 টাকা কমে বিক্রি করা যাবে। আবার যেই প্রোডাক্টটা শুধু সেলাই মজুরি খরচই 200 টাকা দেওয়া একটা ট্রেলারকে, সেই প্রোডাক্টটা কিভাবে আপনাকে কমে দিবে? তো আপনি একটা ব্র্যান্ডের পোশাক যখন পরবেন, কোয়ালিটিফুল পোশাক যখন পরবেন, আপনি নিজেই কিন্তু অনুভব করতে পারবেন যে না, আপনার সেলাই কোয়ালিটি, ফিনিশিং কোয়ালিটি, তারপর এই যে কলারের ভিতরে যেই জিনিসটা, এই যে শক্ত হওয়ার জন্য যে জিনিসটা থাকে না, এটারও কোয়ালিটি লাগে। এই যে আপনার বাটম প্লেটের এখানেও কোয়ালিটি লাগে, তারপর আপনার মেজারমেন্টেরও কোয়ালিটি লাগে। অনেক শার্ট আপনার এম সাইজ আপনি পরবেন, কিন্তু দেখবেন এম সাইজ আপনার শরীরে হচ্ছে না, অথচ আপনি এম সাইজই পরেন, তাদের মেজারমেন্টের ঠিক থাকে না। তারা কি করে, 10টা শার্টের জায়গায় 12টা শার্ট করে ওই 10টা শার্টের দামও কমে যায়, সাথে 2টা শার্টও বেড়ে যায়। তাহলে সবকিছু মিলায়ে আপনারা একটা জিনিস দেখবেন যে লোকাল মার্কেটে যেই শার্টগুলা বিক্রি হয় বা কপি শার্টগুলা বিক্রি হয়, তাদের কম দেওয়ার অনেক সুযোগ থাকে, মানে তারা কমে বিক্রি করার অনেক সুযোগ পায়। দেখা গেল ফেব্রিক কম খেলে মেজারমেন্ট ছোট হয়ে যায় এবং সেগুলা কম টাকায় বিক্রি করতে পারে, এবং উন্নত মানের ফেব্রিক দিয়ে তারা প্রিন্টিং করে দামি প্রোডাক্টের মতো কোয়ালিটিফুল অরিজিনাল এক্সপোর্ট ফেব্রিকের মতো, অথচ অরিজিনাল যেই ফেব্রিকগুলো আছে বাংলাদেশি কটন সব কিছুর মতো কপি করে কিন্তু তারা একটা লোকাল বাজারে এবং একটা ভালো ব্র্যান্ডের দোকানের ভেতরে একটা কাস্টমারদের ভেতরে একটা কনফিউজ তৈরি করে ফেলে, এবং এতে করে ব্যবসা করতে অনেক অসুবিধা হয়। অনেক সময় দেখবেন যত ব্র্যান্ডের পোশাকই হোক না কেন, অনলাইনে প্রচার করার পরে কিছু মানুষ বলবে এটা ভ্যানের পরে পাওয়া যায় 300 টাকা 500 টাকা। আসলে ভ্যানের পরে যেটা পাওয়া যায় সেটা কপি, সেটা রিজেক্ট। তাই জেনে বুঝে প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি চেক করে একটা প্রোডাক্ট সম্পর্কে কমেন্ট করতে হবে, এটাই হচ্ছে মূল কথা। এই ছাড়া অজানা থাকা অবস্থায় যদি কোনো কিছু ধারণা করা হয় বা কোনো কিছুর বিষয়ে ভুল মন্তব্য করা হয়, তাহলে নিজের ইমান নষ্ট হবে এবং নিজের সেটা ভুল হবে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। বিকে ফ্যাশনে আসবেন, কেনাকাটা করবেন এবং আমার জন্য দোয়া করবেন।